অঙ্ক ফর ডামিজ আমি একটু ইস্ট বেঙ্গল নিয়ে একটু আলোচনা করবো, একটু ইস্ট বেঙ্গলের দল গঠন নিয়ে। তো যখন ইন্টারনেটের অতটা আবির্ভাব ঘটেনি, তখন বিভিন্ন বিষয়ের বিভিন্ন বই পাওয়া যেত। লজিক ফর ডামিজ বা এরকম ল্যাঙ্গুয়েজ ফর ডামিজ, এরকম বিভিন্ন পাওয়া যেত। তো আহ, আমি একটু এই কিছু লজিকের ব্যাপার বলি, কিছু অঙ্কের ব্যাপার ইস্ট বেঙ্গলের দল গঠন সংক্রান্ত। তো আমাকে একটু আগে এক পরিচিত এক ইস্ট বেঙ্গল ফ্যান, সে ভারতে থাকে, স্টুডেন্ট এখনও। তো সে আমাকে বলল যে দাদা, সে কোথাও একটা দেখেছে যে হায়দ্রাবাদে যে রাইট উইঙ্গার আছে আব্দুল রাবি, সে বোধহয় মোহনবাগানে জয়েন করলেও করতে পারে, বা মোহনবাগান সুপার জায়ান্ট বোধহয় তার সঙ্গে যোগাযোগ করেছে, এরকম কিছু একটা ব্যাপার। তো বলল অস্কারের ভয়ে এলো না, আমি জানি না অস্কারের ভয়ে এলো না কি ব্যাপার আছে, কিন্তু আমার মনে একটু বুদ্ধি ব্যবহার করা দরকার। কারণ আজকে দিনের শুরুতে, মানে ঠিক শুরুতে না, একটু বেলার দিকে আমি একটা দেখলাম আলভিটো একটা ইন্টারভিউ দিয়েছে কোনো প্যারালাল স্পোর্টসে, যতদূর মনে পড়ছে। খুব বোকা বোকা একটা কথা বলেছে যে সুপার জায়ান্টের যে মালিক, তিনি প্রচুর পয়সা ছড়াচ্ছেন এবং তিনি দরাদরি করে ইস্টবেঙ্গলের মানে যাকে টার্গেট করছে, এবং অভিষেককে নিয়ে আলোচনা করছিল, তার দাম বাড়িয়ে দিচ্ছেন। দেখুন, জানি না মানে আলভিটো কোন যুগে বাস করে। এই জিনিসটা চিরকাল ছিল, আপনাকে এর মধ্যেই কিন্তু এগোতে হবে। এইসব দু হাত পা ছেড়ে কান্নাকাটি করা, আমি জানি না মানে আলভিটোকে কেন এরা জিজ্ঞেস করে। কেননা আমাদের ইস্টবেঙ্গল কর্মকর্তাদেরই মাথায় কোনো বুদ্ধি নেই। আর এই ধরনের প্লেয়ার মানে বিগত বেশ কয়েক দশকে যতজন প্লেয়ার খেলেছে এবং যাদেরকে আমরা দেখি ইউটিউবে, তাদের আমার কাউকে দেখে মনে হয় না এদের মধ্যে কোনো লিডার মেটেরিয়াল আছে। তাদের কথাবার্তা মানে তারা খেলোয়াড় হিসেবে তো খুব ভালো ছিল, কিন্তু তাদের মধ্যে ওই মশলাটা নেই মানে। কিন্তু তারা অ্যাভেলেবেল এবং তাদেরকে বুম নিয়ে যায় তাদের কাছে মিডিয়া, এবং তারা উল্টোপাল্টা কথাবার্তা বলে। এই যেমন ধরুন আলভিটো খেলোয়াড় হিসেবে খুবই ভালো ছিল, কিন্তু ওই পরবর্তী ধাপে যাওয়ার, যে একটা ভালো অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার, যেটা ধরুন বাইচুং করলেন, কারোর মধ্যেই নেই। তো এই ধরনের বোকা বোকা কথাবার্তা বলে। আপনি একটা যখন প্রফেশনাল ওয়ার্ল্ডে আছেন, আপনাকে কেউ কিন্তু 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না। কিন্তু আপনি একটা জিনিস ভাবুন, আপনার জমি কেড়ে নিয়ে মোহনবাগান সুপার জায়েন্ট আপনাকে পেছনে ফেলে রাখছে হয়তো, কিন্তু আপনি 9th কেন? এটা তো ভাবুন, মোহনবাগান সুপার জায়েন্ট 1 নম্বরে, আপনি 9th, মাঝে তো আরও 7খানা ক্লাব আছে। তো আপনি নিশ্চয়ই আরও কিছু ভুল করছেন, যেটা আমি আমার আগের একটা অডিও করেছি, এটা ফুটবল সংক্রান্ত নয়। ওটা হচ্ছে এই আহমেদাবাদে যে ফ্লাইট অ্যাক্সিডেন্ট হলো, সেখানে যে বিভিন্ন থিওরি বাজারে চলছে, যেসব থিওরি হয়তো এখনও আলোচনা হয়নি, সেগুলো নিয়ে আমি একটা অমনিবাস একটা আলোচনা করেছি। এবং একই ব্যাপার, আপনি যদি লজিক্যাল ব্যাপারে সেইটা ভাবতে পারেন, আপনি কিন্তু এই ব্যাপারটাও ভাবতে পারেন যে সুপার জায়েন্ট আপনার সঙ্গে করছে, অন্যায় করছে, সবাই, আপনি ওই জায়গায় থাকলে আপনিও করতেন। মানে কেউ কাউকে জমি ছেড়ে দেয় না। আপনার যারা ঘুড়ি ওড়ান, এখন জানি না কতটা ওড়ে কলকাতার আকাশে, ওড়ে তো আমি যখন যাই কলকাতায় দেখি। তো আপনি ধরুন ঘুড়ি ওড়াতে যাবেন, আপনার ছাদের ওপর একটা ঘুড়ি অলরেডি বেড়ে আছে, তো ও আপনাকে কেটে দেবে আপনি যতক্ষণই বাড়তে যাবেন। আমি নিজেই করতাম, ধরুন আমি ঘুড়ি উড়িয়ে রেখেছি, কেউ নতুন ওড়াতে যাচ্ছে, সে হাওয়া পাওয়ার আগেই কেটে দিতাম। তার মধ্যেই কিন্তু আপনাকে বাড়তে হবে, তারও কৌশল আছে। বকুলে বাড়িছে সে কৃষ্ণর মতন, আপনাকে পাশ কাটিয়ে কাজের কাজটা করতে হবে। তো দেখুন এই যে আব্দুল রাবিকে তো আমি ছেড়ে বললাম, আমাদের ইস্টবেঙ্গল টিমে তো বেশ কিছু অল্প বয়সী ভালো স্থানীয় উইঙ্গার আছে, মানে রোশাল ঠোসাল না, এগুলো জঞ্জাল ফালতুমাল, এগুলোকে ধরে এনেছিল কেরালা থেকে, গার্বেজ। যেমন বিজয় মুর্মু আছে, আমাদের এই পচা ছেলেটা আছে সঞ্জীব ঘোষ, এরকম আরও ছেলে থাকতে পারে। এবার আমাদের ভালো সাফল্য আনতে গেলে আইএসএলে যেটা করণীয়, আমরা 6টা তুখোর বিদেশি লাগবে। অনেকেই বলে 4টে বিদেশি, না 4টেতে হবে না। এখন একটা লজিকের ব্যাপার, ওই যে কারণে ফ্লাইট ঠাইট ভেঙে ঠেঙে পড়ে। আপনি ধরলাম একটা বিদেশি নিলেন ফরওয়ার্ড লাইনে, ধরলাম একজন দিয়ামান্টাকাসকে নিলেন, সেক্ষেত্রে কী সমস্যাটা হয়? আপনি ধরুন ভাবলেন 4টে ভালো বিদেশি নেব আর 2টো খাজা বিদেশি। এই এই লজিকের জন্য কিন্তু একটা ফ্লাইট ভেঙে পড়ে, এই লজিকের জন্য একটা টিম ভেঙে পড়ে। কি আমি একটা উদাহরণ দিলেই বুঝবেন, ধরুন দিয়ামান্টাকাসকে নিলেন আর কোনো নাম্বার 9 নেই, যেটা গত মৌসুমে হয়েছিল। এবার দিয়ামান্টাকাস ধরুন অল্প একটু চোট লাগলো, এবং সেই চোটটার জন্য ধরুন ওকে 2টো ম্যাচ আপনাকে ড্রপ করতে হবে। তো আপনার কাছে কোনো
বিকল্প নেই দিয়ামান্টাকাসের, তখন আপনি বাধ্য হয়ে দিয়ামান্টাকাসকে খেলিয়ে যাচ্ছেন এবং চোটের দরুন দিয়ামান্টাকাস ওর ফুল দিতে পারছে না, পারফরমেন্স ফুল ইঞ্জিনটা পাচ্ছে না, থ্রাস্ট পাচ্ছে না। এবং ছাড়াও কি হচ্ছে, দিয়ামান্টাকাসের হয়তো চোটটা বৃদ্ধি পাচ্ছে, বা যে কোনো বিদেশির ক্ষেত্রে হতে পারে। তো আপনার কিন্তু 6টা বিদেশি লাগবে। চোট না খেলেও ধরুন একটা বিদেশিকে আপনি প্রত্যেকটা হাই টেম্পো ম্যাচে, এখন তো আই লিগের মতো নয় যে শুধু 2-3টে হাই টেম্পো ম্যাচ আর বাকিগুলো লো টেম্পো। আইএসএলে প্রায় প্রত্যেকটা টিমই মোটামুটি শক্তিশালী, প্রত্যেকটা ম্যাচই হাই টেম্পো। এবার প্রত্যেকটা হাই টেম্পো ম্যাচ আপনি টানা 90 মিনিট খেলালেন, এবং শুধু 90 মিনিট নয়, আগে যেটা ছিল, আগে ধরুন অত এক্সট্রা টাইম হতো না। এখন তো গড়ে প্রত্যেকটা ম্যাচ আপনার অন্তত 100 মিনিট হয়, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ মিলিয়ে 100 মিনিট হয়। তো আপনি যদি একটা নাম্বার 9কে যদি প্রত্যেকটা ম্যাচ 100 মিনিট খেলান, যদি লাস্টের দিকে তাকে রিলিফ না দেন, আপনি এই জন্য রিলিফ দিতে পারছেন যে আপনার কাছে বিকল্প বিদেশি নেই নাম্বার 9, তাহলে তার সমস্যা হবেই, সে চোট খাবে। তো সেই জন্য আপনার কিন্তু 6টা তুখোড় বিদেশি লাগবে, এবং 6টা তুখোড় বিদেশির জন্য আপনার অবশ্যই পয়সা লাগবে। বিনা পয়সায় তো মাগনায় কিছু হয় না। ওই বিজলিবাবু তো পয়সা দিয়েই তো বাজারে গরম আগুন লাগিয়ে রেখেছে, তো আপনাকেও কিন্তু পয়সাটা লাগবে। তো আপনাকে কিন্তু আপনার প্রাথমিক প্রায়োরিটি হওয়া উচিত 6টা তুখোড় বিদেশি, এবং যাতে তাতে যেন বিকল্পের ব্যবস্থা থাকে, একটা সেন্টার ব্যাকের বিকল্প আর একটা যেন সেন্টার ব্যাক থাকে, বিদেশি সেন্টার ব্যাক, তেমনই একজন নাম্বার 9-এর বিকল্প যেন আরেকটা নাম্বার 9 হয়, মানে দুজন সমমানের হয়। তো এইগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আপনি যেটা এনশিওর করতে পারেন যে প্রত্যেকটা আইএসএল ম্যাচে প্রত্যেকটা মিনিট, মানে ফার্স্ট মিনিট থেকে 100 মিনিট বা 90 মিনিট যেটাই বলুন, আপনি 4টে টপ ক্লাস বিদেশিকে অন দ্য ফিল্ড রাখছেন, অ্যাকশনে রাখছেন। এইটা আপনার প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত। তো এই লক্ষ্যটা পূরণ করার জন্য আপনার কিন্তু অর্থ লাগবে। এবার আপনি যদি সেই অর্থ দিয়ে অনর্থক প্লেয়ার কেনেন, উল্টোপাল্টা ট্রান্সফার ফি দেন, তো আপনার টাকাটা লিক হয়ে যাচ্ছে, মানে ফুয়েল লিকের মতন। ইঞ্জিনে পাওয়ার যাচ্ছে না, তো আপনার এয়ার কন্ডিশনে পাওয়ার যাচ্ছে। সেই জন্য অনেক সময় পাইলটটা এয়ার কন্ডিশনটা অফ করে দেয়, যাতে ইঞ্জিনের ওপর চাপটা কম পড়ে। গাড়িতেও দেখবেন অনেক সময় গাড়ির হয়তো ইঞ্জিনে একটু সমস্যা আছে, তো ড্রাইভার এসিটা একটু বন্ধ করে দেয়, যাতে ইঞ্জিনটা ওপর চাপটা বা লোড কম পড়ে। আপনি যদি এগুলো করেন, এবং আপনি যদি স্থানীয় প্লেয়ার নিয়ে যদি সততার সাথে কাজ করেন, সততাটা খুব দরকার, সততা এবং দক্ষতা দুটোই দরকার। আপনি সততা না থাকলে আর শুধু দক্ষতা দিয়েও কিছু করতে পারবেন না। আবার ধরুন সততা আছে, দক্ষতা নেই, মানে সাধ্য দুটোই লাগবে। আপনি কিন্তু স্থানীয় মার্কেট থেকে মাঝে যেমন আমরা শুনেছিলাম না কি, কোনো একটা পাঞ্জাবের কোনো একটা সিডিএমকে আনার জন্য খুব আলোচনা করছে, সোশ্যাল মিডিয়া আমরা দেখছিলাম, ট্রান্সফার ফি এই সেই নিয়ে। কিন্তু আপনার নিজের হাতে তন্ময় দাস আছে, এখন আবার সঞ্জয় ওরাও যোগ হয়েছে, তো এদেরকে দিয়েই কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। তাছাড়া আপনার জিকসান সৌভিক তো আছেই। তো এইভাবে কিন্তু একটু মাথাটা কাজে লাগাতে হবে আপনাকে, তাহলেই দেখবেন সমস্যার সমাধান হবে। আর ওই হাত পা ছুড়ে কান্নাকাটি করতে হবে না আলভিটোর মতন। সকলে ভালো থাকবেন।